মা কালীর আশীর্বাদী হাত সবার মাথায় পড়ুক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি এলাম আমার মাসিমণির বাড়িতে দেশমালা পুজো উপলক্ষে। এই দেশমালা পুজো বা গ্রাম দেবতার পুজো সকাল 10টা থেকে শুরু হয় আর শেষ হয় পরের দিন ভোরবেলা। পরপর অনেক ঠাকুরের পুজো হয়। ছবির মতো সুন্দর নেওদা গ্রামের দেশমালা পুজো উপলক্ষে প্রথমে পুজো, তারপরে গো অ্যাজ ইউ লাইক এবং পরের দিন যাত্রা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন আমরা এলাম শহরা গ্রামের খুবই জাগ্রত মা কালীর মন্দিরে। মা কালীর পুজো হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরব। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি তাই গ্রাম আমার বরাবরই খুবই প্রিয়। গ্রামের শান্ত পরিবেশ আমাদের সকল ক্লান্তিকে কিন্তু দূর করে দেয়। সবুজে শ্যামলে ভরা প্রকৃতি যে কোনো মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয়। এবার আমরা সবাই মিলে দর্শন করব বাবা পঞ্চানন ঠাকুর। এই দিকে দেখবো আমরা পীর বাবাকে। এখন মোটামুটি 8টা সাড়ে 8টার মতো বাজে। প্রথমে আমরা মেলা দেখব, তারপরেই আমরা দেখব শীতলা মায়ের পুজো।
শীতলা মায়ের পুজো শুরু হয়ে গেছে, গণ্ডি দেওয়া, ধুনো পোড়ানো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই পুজোতে কিন্তু পাঁঠা বলি দেওয়ার প্রথা আছে। তোমরা দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে ধুনো পোড়ানো হচ্ছে। শীতলা মায়ের পুজো হয়ে গেল, এবার আমরা যাব ব্রহ্মদৈত্য ঠাকুর দেখতে। এখন আমরা দেখছি ব্রহ্মদৈত্য ঠাকুর বড় কাছারির মতো গোপাল পরে দিয়ে মানসিক পুজো দেওয়া হয়। এখান থেকে ভক্তরা মাটি নিয়ে যায় নিজেদের সুস্থতা কামনায়। গাছের শাখায় শাখায় সুন্দর ফুল বলে দিচ্ছে, বাতাসে বসন্ত বইছে। দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর ভায়োলেট কালারের কাঞ্চন ফুল। রৌদ্র ঝলমলে দিনে ফুলে ভরা গাছটা খুবই সুন্দর দেখাচ্ছিল। এই রঙের ফুলটা আমি অন্তত প্রথম দেখলাম। এই নেওদা গ্রামের বিশেষত্ব হলো এই বিশাল বড় পুকুর আর তার পাশেই একদম সবুজে ভরা সুন্দর মাঠ। সেখানেই আজকের আমরা দেখছি গো অ্যাজ ইউ লাইক, অথবা যেমন খুশি তেমন সাজো। বিক্রমাদিত্যের রাজসভায় তার সুশাসনে সমগ্র ভারতবর্ষ ছিল একদিন রূপান্তরিত। সেই বিক্রমাদিত্যের রাজার প্রতি আমাদের অসংখ্য শ্রদ্ধা, সম্মান এবং জোরে করতালি দিয়ে বিক্রমাদিত্যের এই রাজসভার অপূর্ব সুন্দরতার শাসন ব্যবস্থার প্রতি আমরা সম্মান জানাবো। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম, যার গায়ে ভালোবাসা সব আজকের সন্ধ্যাকালীন সামাজিক যাত্রাপালা জয়ার সংসার। তাই ঠাকুরের কথাই বলি, লোকশিক্ষার সেরা মঞ্চ হলো এই যাত্রা অনুষ্ঠান। শক্তি স্বরূপিণী সংহারিণী মহাকালী রূপে কালিকাবদনং ঘোরং রক্তকেশিং চতুর্ভুজং কালিকাং দক্ষিণাদিব্যং
मुंडमाला विभूषितं सद्दसिंह वीरभर्ग महादुर्गकराभुजं दशरथाय संयुक्तं पूर्णेन्दु सदृशवाना। नारी शक्तिर এই অপার মহিমা পুঞ্জীভূত হয়েছে এ সংসারের প্রতিটি নারী সত্তায়। আর পুরাণ বর্ণিত দেবী প্রতিকৃতির মানবী সংকলন পূজারিণী জয়া। শিশিরে শিশিরে শারদ আকাশ ধরে রাগমণি আকাশ ধরে রাগমণি শিউলি ছড়ানো তীরানেশে শিউলি ছড়ানো তীরানেশে চিরদিনের বাণী শিশিরে শিশিরে শারদ আকাশ ধরে রাগমণি শিশিরে শিশিরে শারদ আকাশ ধরে পুজোর কাজটা বেজে গেছে। মা মঙ্গলচণ্ডীর মন্দিরে পুজো দিতে যেতে কেউ আর বাকি নেই। পড়ে আছে শুধু আমি একা। আমি একা বড় একা আমার আপন কেহ না। আমি একা বড় একা আমার আপন কেহ না। আমার আপন কেহ না। বেনে মধ্যে কাকতিদি দত্তদের কাকিমা সবাই পুজো দিতে চলে গেছে। আরে ও চাপা পিসি, একটু পা চালিয়ে এসো। এই মা, চাপা পিসি সবে নতুনের আখের জমির আলে পা দিয়েছে। চলো না বটে। এদিকে বৌদি যদি শোনে পুজো দিতে যেতে আমার দেরি হয়েছে, তাহলে আর রক্ষা থাকবে না। তা আমার কি দোষ? আমি যে ছুটে ডোবার পারে এসেছি, অমনি চাপা পিসি বললো, বলো জয়া, আমিও মায়ের খানে পুজো দিতে যাব, একটু দাঁড়া। আমি একা বড় একা আমার আপন কেহ না। আমার আপন কেহ না। ইস, মানুষটার মনে কত কষ্ট। কি করে পাগল হয়ে গেছে কে জানে। এ মা, পাগলের পাল্লায় পড়ে আমার কত দেরি হয়ে গেছে। ওদিকে চাপা পিসে অন্য পথ ধরে মন্দিরে চলে গেছে। আচ্ছা মানুষটাও আমাকে দাঁড়াতে বলে। হাউ স্ট্রেঞ্জ। এই অশুভ মেয়েটা, তোর আইসাইট ডিফেক্টেড নাকি? তার মানে যাব বাবা, এই সামান্য ইংরেজি কথাটা আর মানে বুঝলি না? গায়ে নেই তো বাংলা কথা, বাংলাতে শুনতেই অভ্যস্ত। ইস, বেশ তো কথা জানিস। তাহলে দেখে শুনে পথ চলতে পারিস না নাকি? গায়ে নেই মনে হচ্ছে ওই পাশরে ঘরে বিনোদ বাবুর গায়ে একটা বাজে কথা বলবি না বলে দিচ্ছি, এক খুশি মারবো তোকে। সঙ্গে চলে সঙ্গে চলে তারা সব আকাশের পথরে আকাশের পথরে। রাজ হিমালয় যেমন পাঠ্য হয়ে তার নেই গৌরীকে পাগলা ভোলার হাতে তুলে দিয়েছিল। তোকে আর এক পাগলা শিবের হাতে সম্প্রদান Bye.
আদর্শ, তোমার শিক্ষার সরলতা, আমার মতো অসংখ্য বসন্ত চাটুর্যের সন্তান। এই সমস্ত হাড় হাবাতে গরিব মানুষের জানোয়ারের দল, তারা কখনো সেন্স নো ক্রিমের মর্যাদা বুঝেছে কোনোদিন মেখেছে? ওই জয়ন্ত দাস, ওই সর্বমঙ্গলা ঠিক উল্টো পথে হেঁটে কি সুন্দর জয়ের হাসি হাসছে। মাস্টার, দেখো দেখো দেখো, একবার চোখ মেলে দেখো। তুই আমার বাড়িতে ভগবান মন জয়া, অতীতকে আমি আর চিনতে চাই না। পরেশ মাস্টার, ভালো আজ ভালো লাগে না গো পরেশ মাস্টার। আমার মতো অসংখ্য বসন্ত চাটুর্যের সংসার থেকে তোমার মতো পরেশ মাস্টার বিদেয় হয়ে যায়। কাজল গায়ে পথের দুলায় ধরতে ধরতে যাক সারা দেশের রক্তাক্ত শিক্ষা ব্যবস্থা। কিন্তু এক আশ্চর্যজনক ঘটনা, রক্ত বিচারে যেমন মরেও মরে না, শিক্ষাও তেমন থেমে থাকে না বসন্ত চাটুর্যে। পরেশ মাস্টার তোমার সংসার থেকে চলে গেলে কি হবে, তুমি কি ঘুণার ধরেও জানতে পেরেছো? একটু একটু করে বসন্ত চাটুর্যে হয়ে উঠেছে পরেশ মাস্টার। মাস্টার মাস্টার জানো চলেছি শ্বশুর বাড়ি, চাঁদ চলেছি শ্বশুর বাড়ি, মেঘের পালকি চড়ি, মেঘের পালকি চড়ি, মেঘের পালকি চড়ি, সঙ্গে চালে ভাবি ছুটে ছুটে দিগন্তে